সুপ্রভাত বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, বৃষ্টির জল পেয়ে আমার রেইন লিলিটা কি সুন্দর ফুলে ফুলে একদম ভরে গেছে। তো ছাদে গেছিলাম সকালবেলা জামাকাপড়গুলো মেলে দিতে, যেগুলো আর কি আগের দিন ভিজা ভিজা ছিল। তারপর বাগান থেকে যে এতগুলো সবজি নিয়ে আসলাম, সেদ্ধ করব, ওইগুলো সেদ্ধ দেবো, মানে উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, বেগুন সেদ্ধ দেবো, আর তার সঙ্গে একটু এই যে উচ্ছে পাতার ঝোল করব। তো এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। মেয়েদেরকে সকালবেলা লুচি আর ঘুগনি করে দিয়েছি, ওটা ওরা নিয়ে গেছে স্কুলে। আর এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে তোমার দাদা আর আমার ব্রেকফাস্ট তৈরি করছি। এই যে সকালে এই দিয়েই খাওয়া হবে আমাদের। আর দুপুরবেলার জন্য আরও কিছু করতে হবে ওদের জন্য, রান্নাবান্না মেয়েদের জন্যে। তো একটু চিকেন করার ইচ্ছা আছে, একটু ডাল, একটু চিকেন, এগুলো করব। সঙ্গে একটু শাকও করব, কুমড়ো শাক, মানে আমাদের দুজনের জন্যে। তো দেখো, ছাদে এসে আবার জামাকাপড়গুলো একটু মেলে দিতে এসে দেখি প্রজাপতিটা কি সুন্দর বসে আছে ফুলের এখানে। তো মেয়ের এই যে দেখো যে সমস্ত এই যে স্কুলের ড্রেস, তারপরে এই যে পিটির ড্রেস, সবগুলো এগুলো ধুয়ে দিলাম, জুতো ধুয়ে দিলাম। আর দেখছি যে আকাশে কিন্তু খুব সুন্দর মেঘ, কিন্তু আবার মেঘ মানে কি বলবো, একটু মেঘলা মেঘলাও বলতে পারো। পুরো রোদ যে আছে আকাশে পুরোটা তেমনটা না, এই সাইডটা পুরো পরিষ্কার আকাশ, কিন্তু পেছন দিকটা আবার কিন্তু মেঘ জমে আছে। তো সমস্ত জামাকাপড় আর ব্যাগ যেগুলো যা ধুয়ে দিয়েছিলাম একটু রোদ্রে দিয়েছি, এগুলো শুকিয়ে গেল, আবার নিয়ে গেলাম। আর যেগুলো ভিজে ভিজে আছে একটু নেড়ে দিয়ে যাচ্ছি। এই সব বর্ষাকালটা না এই হচ্ছে কাজ, জানো তো। আমার লঙ্কা গাছটায় বেশ, মানে লঙ্কা গাছ বলবো না, যে কোনো গাছই দেখবে বৃষ্টির জল পেলে একটা অন্যরকম সজীবতা আর কি দেখা দেয়। তো এই লঙ্কা গাছটা ভালো অবস্থা, লঙ্কা এসছে। আর এই আমড়া দুটো অনেক দিন হয়ে গেছে, এগুলোকে এখন খেতে হবে, নাহলে পেকে যাবে। আর এখানে আমার এই আমড়া গাছটা তো সারা বছরই আমড়া হয়। তো তোমার দাদা শখ করে লাগিয়েছিল গাছটা, ভাবিনি যে এত সুন্দর ফল দেবে, সারা বছর কিন্তু এরা ফল দিতে থাকে, জানো কি সুন্দর দেখা যায় বলো, ভীষণ সুন্দর দেখায়। আর মেয়েরা তো মাঝে মাঝে টুকটাক একটা দুটো করে নিয়ে নিয়ে খায় যখন ওদের মন চায়। আর এখানে দেখো, একটা থোকাতে আমার 3টে লাউ হয়েছে। গাছটা কাটবো কাটবো করছি অনেক দিন ধরে, প্রায় এক মাসে বেশি সময় ধরে, কিন্তু দেখো কি সুন্দর লাউ ধরছে। আর এই লাউগুলো এত ছোট হয়ে গেছে না সাইজে, এখন এক তরকারিতে একটা লাউ হলেই হয়ে যাচ্ছে। তো এখানে চলো আরও বেশ কিছু, এই যে দেখো আমি চারা দিয়েছিলাম সেগুলো গজিয়েছে। আর এইখানটায় কিন্তু এই যে টবে, মানে টব বলবো না, ক্যারি ব্যাগে দিয়েছি, মানে গ্রো প্লান্টারে দিয়েছি। আর এখানে দিয়েছি আইসক্রিমের ওই কাপগুলোতে দিয়েছি, যেটাতে পেরেছি সেটা দিয়ে রেখে দিয়েছি। আপাতত এরা একটু বড় হোক, তারপর ওদের আবার বড় গ্রো ব্যাগগুলোতে রিপোর্টিং করে দেবো। তো এখানে দেখো বেগুন, লঙ্কা সবগুলো চারা বেরিয়েছে। তো আমি বাগান থেকে শাকও একটু নিয়ে এসেছিলাম, কারণ বৃষ্টির জল জমে না গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছে। আজকে যদি শাকটা না খাই তো তাহলে আর শাক আর খাওয়া যাবে না। কুমড়ো গাছ এত ভালো ছিল, কিন্তু বৃষ্টির জল জমে গেছে বলে পুরো নষ্ট, গাছ মরে যাওয়ার মতো হয়ে গেছে। আমার বেগুন গাছগুলোর অবস্থা খুব খারাপ, মানে এত সুন্দর বেগুন হচ্ছিল গাছে, তো বৃষ্টির জল জমেছে গোড়ায় বলে গাছগুলো একটু কেমন কাহিল হয়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, বৃষ্টিতে সবারই কম বেশি ক্ষতি হয়েছে, বিশেষ করে চাষিদের তো অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমারও কিছু হয়েছে, অল্প কিছু ক্ষতি। তো ওই শাকগুলোকে কেটে কুটে নিয়েছি, এবার আমি রান্না করব। তো তার জন্য দেখো, শাক দিয়ে একটুখানি এই যে কাঁঠালে আটি দিয়ে রান্না করলে না ভীষণ ভালো লাগে। তো এগুলো একটু সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে কিন্তু আমি অন্য অন্য কাজগুলো করব, চালটা ধুয়ে রেখে দেবো, তারপর স্নান টান করে নিয়ে তারপর বাদ বাকি সব রান্নাগুলো কমপ্লিট করব। তো কাঁঠাল আটি দিয়ে আর কুমড়ো শাক খেতে ভীষণ ভালোবাসি আমি, আমার খুব ভালো লাগে আর কি খেতে। তো এই দেখো, এতগুলো আর কি আটিগুলো ইয়ে করেছি, মেয়েরাও ভালোবাসে আটিগুলো খেতে, বীজগুলো আর কি। তো এদিকে দেখো, এই যে খবর চালিয়ে দেখছি যে এই অবস্থা, তো দেখে না মানে সত্যি কথা কী বলবো, কী যে মানে খারাপ লাগছে। পাশের দেশ, আর তার থেকে বড় কথা, আমাদের এখানে কম বেশি সবারই আত্মীয় স্বজনরা কিন্তু বাংলাদেশে 2-1জন করে আছে। যতই আমরা বলি যে নেই, তো প্রত্যেকের না থাকলেও অধিকাংশ মানুষেরই কিন্তু আত্মীয় স্বজনরা কম বেশি দূর সম্পর্কীয় হোক আর নিকটাত্মীয় হোক, কেউ না কেউ নিশ্চয়ই বাংলাদেশে আছে। হয়তো বাবার বাড়ির দিকের লোক না থাকলে শ্বশুর বাড়ির দিকের লোক আছে, অথবা শ্বশুর বাড়ির দিকের লোক না থাকলে বাবার বাড়ির দিকের লোক আছে, এরকম কিন্তু অবস্থা। কারণ আমরা তো একদম বর্ডার, মানে সীমান্তবর্তী এলাকায় বাস করি। তো এখানে দেখছি আমাদের এই পেট্রা বলে এখানে দেখো এই যে বাহিনী মোতায়েন করা হয়েছে। আর অধিকাংশ মানুষ তো এখন মানে কি বলবো, অত্যাচারিত হচ্ছে যারা, তারা তো এদিকে আসার চেষ্টা করছে। আর এই দুটো দেশের মধ্যে একটা সম্পর্ক টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। তো এ বিষয়ে তো কোনো মন্তব্য করা আমাদের ঠিক হবে না। কোনো কথা হয়তো আমি ভালোভাবে বলছি, সেটা হয়তো কোনো কারো কাছে সেটাই মনে হচ্ছে যেন উস্কানিমূলক কিছু কথাবার্তা। তো এই নিয়ে আমি তো বিগত কদিন ধরে কোনো মন্তব্য করিনি, আর আমি চাইও না কোনো মন্তব্য করতে। কারণ কোনো এমন কিছু কথা বলা ঠিক না যেটা কোনো পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে দেয়। তো সরকার পক্ষ থেকে আমাদের
কিন্তু বলা হয়েছে নো কমেন্টস, কোনো এই বিষয়ে কথা বলা যাবে না। তো ওদের সে মানুষ তো প্রচুর ক্ষিপ্ত হয়ে গেছে, হয়তো তাদের কোনো সঙ্গত কারণ থাকতেও পারে। আমরা তো দেখো না জেনে মন্তব্য করতে পারি না, অনেকে হয়তো মন্তব্য করছে কিন্তু সেটা সঠিক নয়। কারণ যে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে ঠান্ডা থাকাটাই হচ্ছে মানে উচিত। যে পরিস্থিতি যখন ঠান্ডা হবে তখন ঠান্ডা মাথায় বিচার করা হবে। তো এই যে একটা টালমাটাল পরিস্থিতি আর সব কিছু যে একদম অন্যায্য কারণে হয় তা না, সব কিছুর পেছনে কোনো কারণ না কারণ থাকে, তবুও কোনো এই ধরনের ঘটনা না মানে এটা অভিপ্রেত নয়। আমরা একদম এরকম ঘটনা চাই না। পড়শিদের 16 সেখানে এরকম একটা অরাজক অবস্থা হলে কিছু মানে কি বলবো, কোনো আমাদের একটা আঁচ পড়ে, তাই না? মনের মধ্যেও একটা কেমন উথাল পাতাল হয়, তো মনের মধ্যে একটু খারাপও লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো তোমার দাদা এদিকে দেখো রান্নাবান্না করছে, রান্না করতে করতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মানে আর বসতে পারছি না, এতটাই যন্ত্রণা হচ্ছে। তো তারপর তোমার দাদাকে বললাম তুমি একটুখানি ওষুধটা পেড়ে দাও। ওষুধটা আসলে উপরে তুলে রাখা থাকে, কারণ হচ্ছে মেয়েরা কখন কী ধরে না, ওই জন্য ভয় করে হয়তো কিছু একটা মুখে দেবে না বুঝে। তো ওষুধটা সবসময় বাঙ্কারের উপর তুলে রাখা হয়। তো ওষুধটা দিলেও আমি একটু ওষুধটা খেয়েছি, আর এখন তো মাথা যন্ত্রণা, চোখই মেলতে পারছি না। তো তোমার দাদা ডালটা দেখলে যে রান্না করছে, তো বললো ঠিক আছে আমি ডালে ফোড়নটা দিচ্ছি। আর এমনি চিকেনটা তোমার দাদা আগেই করবে বলেছিল, বললো যে অনেক দিন হয়ে গেছে, তাই বললাম তাহলে করো আজকে চিকেন। মাঝে মাঝে একটু রান্না করতে চাই বাড়িতে থাকলে, চিকেনটা করতে আর কি মেয়েরা বলে বাবা তুমি একটু করো। তো আজকে ভেবেছিল চিকেনটা করবে, কিন্তু এত যন্ত্রণা হয়েছে আমি বললাম তাহলে তুমি ডালটা ফোড়নও দিয়ে দাও। তো ডালটা ফোড়ন দিয়েছে, আমি ওষুধটা খেয়েছি, একটু রেস্ট করব। মেয়েরা চলে আসবে স্কুল থেকে একটু পরেই, দেখি যন্ত্রণা একটু কমবে, ওষুধ খেয়েছি যখন যন্ত্রণাটা কমবে একটু। তো চলো বন্ধুরা, কথাটা আর বাড়াচ্ছি না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এখন আমি মাথা যন্ত্রণায় একটু রেস্ট করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।